দর্শক, মাঝে মধ্যেই কিছু সামাজিক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসি। সেখানে আমাদের সমাজের যেই অবক্ষয়, বিপর্যয়, তার ফলে পরিবারের ভেতরে যা যা ঘটে সে সমস্ত বিষয়গুলো আনি, যাতে মানুষ একটু সচেতন হয়। কিন্তু আমাদের এই সমাজে কিছু অমানবিক ঘটনার বাইরেও প্রচুর মানবিক ঘটনা ঘটে, অসাধারণ কিছু ঘটনা ঘটে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সেটি গণমাধ্যমে আসছে। আমার এই চ্যানেলেও আমি মাঝে মধ্যে কোনো খবরে আমি খুবই আপ্লুত হই এবং আপনাদের সামনে নিয়ে আসি। দর্শক, তেমন একটি খবর হচ্ছে টাঙ্গাইলের এক সৌদি প্রবাসী বাংলাদেশের সন্তান আয়নাল। সে তার মায়ের ইচ্ছা পূরণ করেছে অসাধারণভাবে। সৌদি আরবে আপনারা জানেন যে যারা বাংলাদেশি যারা কাজ করে তারা খুব যে অর্থবিত্তে খুব প্রতিষ্ঠিত তা না, মোটামুটিভাবে সচ্ছল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো মন এবং মানসিকতা যদি থাকে তাহলে অনেক কিছুই সম্ভব। সেই সম্ভব কাজটি করেছেন আয়নাল হক। তিনি কি করেছেন? তিনি মায়ের ইচ্ছা অনুযায়ী উমরা হজ করিয়েছেন সৌদি আরবে। তারপরে যখন কি নিয়ে আসে বাংলাদেশে, তখন ঢাকা থেকে হেলিকপ্টারে করে চড়িয়ে টাঙ্গাইলের সখীপুরে নিয়ে আসেন এবং এই দৃশ্য দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয় যে হেলিকপ্টারে করে মা কমলা খাতুন নেমেছেন, যার বয়স 70। দর্শক, এই খবরটি প্রথম আলো প্রকাশ করেছে। মায়ের ইচ্ছা ছিল উমরা হজ করার, জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়ার। দুটি ইচ্ছাই আয়নাল হক পূরণ করেছে। সৌদি আরব থেকে 4 বছর আগে ছেলে ছুটিতে গ্রামের বাড়িতে এলে মা তার ইচ্ছার কথা জানিয়েছিলেন। মায়ের সেই ইচ্ছা এবার পূরণ করেছেন সৌদি প্রবাসী ছেলে আয়নাল হক। উমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভাড়া হেলিকপ্টারে করে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামে ফিরেছেন সেই মা কমলা খাতুন। চিন্তা করেন, যে মহিলা জীবনে কখনো প্লেনে চড়েনি, সে হেলিকপ্টারে করে ঢাকাতে করে আসছে ছেলের সাথে গ্রামে। শনিবার বেলা 11টার দিকে বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়নাল হকের পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় গ্রামের শত শত নারী পুরুষ হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। তারা হয়তো জীবনে কাছ থেকে হেলিকপ্টারও দেখেনি, অথচ সেই কমলা খাতুন ছেলের সৌজন্যে, ছেলের কারণে তিনি উমরা হজও করেছেন, আবার ঢাকা থেকে হেলিকপ্টারে করে নিজের গ্রামে এসেছেন। এটা একটা বিশাল ভাগ্য। মানে এমন রত্ন গর্ভা মা খুব কমই জন্ম দেয়। কারণ আমাদের ছেলেরা যেটা হয়, বড় হয়ে যাবার পরে কিন্তু তারা নিজস্ব বৈষয়িক চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে, তখন মা বাবার দিকে কিন্তু খেয়াল রাখে না। এই আয়নাল হকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে দর্শক। সেই কারণেই আপনাদের সামনে এই রিপোর্টটি আমিও উপস্থাপন করলাম। সৌদি প্রবাসী আয়নাল হক বলেন, আমি প্রায় 22 বছর ধরে সৌদি আরবে আছি। মায়ের ইচ্ছা পূরণ করতেই কিছুদিন আগে মা, আমার স্ত্রী রত্না আক্তার ও সন্তানদের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে নিয়ে আসি। উমরা পালন শেষে শনিবার সকালে ঢাকার বিমানবন্দরে নামে তারা, পরে ভাড়া হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে তাদের পৌঁছে দিতে পারি। আমি খুবই আনন্দিত। তার মানে একই সঙ্গে এই তাদের শখ আহ্লাদ পূরণ হলো রত্না আক্তার এবং তার সন্তানদের। প্রবাসী আয়নাল হক সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। আয়নাল হকের মা কমলা খাতুন বলেন, আমার ছেলে আমার আবদার পূরণ করেছে, এখন মরে গেলেও শান্তি পাবো। দর্শক, খুবই আবেগ অনুভূতির কথা। দর্শক, আমাদের এই আবেগ অনুভূতি ভালোবাসা যত বেশি ছড়াবে, আমাদের সমাজটা তত বেশি ভালো থাকবে, এটাই হচ্ছে প্রত্যাশা দর্শক। সেই কারণেই এটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।